হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিপি একাডেমিয়া দ্বারা আয়োজিত আজকের ভিডিওতে। আজকের আলোচ্য বিষয়টি হলো মাইক্রোটিক রাউটারে বেসিক লেভেলে কিভাবে হটস্পটের লগইন পেজ কাস্টমাইজ করা হয়। এখনও যারা মাইক্রোটিক রাউটারে কিভাবে হটস্পট কনফিগার করতে হয় এই বিষয়ে সাধারণ ধারণাটি নেই, তারা আমাদের এনটিপি একাডেমিয়া দ্বারা আয়োজিত হাউ টু কনফিগার হটস্পট ইন মাইক্রোটিক রাউটার এই ভিডিওটি দেখে নিতে পারেন। তাহলে হটস্পট কনফিগার করার বিষয়ে সহজেই ধারণা লাভ করতে পারবেন এবং আজকের ভিডিওটি বুঝতে আপনার জন্য আরও বেশি সহজতর হয়ে যাবে। চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিওটি। প্রথমে আমরা উইনবক্সের মাধ্যমে মাইক্রোটিক রাউটারটি লগ ইন করে নিব। লগ ইন করার পর উইনবক্সটি ওপেন হয়ে গেলে আমরা এখানে আইপি মেনু থেকে হটস্পট এই অপশনটিতে চলে আসব এবং গত ভিডিওতে আমরা যেহেতু হটস্পট কনফিগার করেছি সেজন্য আমরা সার্ভার প্রোফাইলস, ইউজার প্রোফাইলস এই অপশনগুলোতে NTP1 ইউজার নামে একটি হটস্পট অ্যাসাইন করা দেখতে পাবো। হটস্পটের লগইন পেজটি কাস্টমাইজ করার জন্য আমাদের সিলেক্ট করে নিতে হবে বাম পাশের মেনু থেকে। সেজন্য আমাদের ফলো করতে হবে কিছু স্টেপ। ফাইলস অপশন থেকে চলে আসতে হবে ফাইলে। এরপর আমরা এখানে হটস্পট এই ফোল্ডারটি দেখতে পাবো। এরপর আমরা এই হটস্পট ফোল্ডারটি মাউস দিয়ে ড্র্যাগ করে ডাউনলোড করে নিব আমাদের ডেস্কটপে। এখন এই ডাউনলোডকৃত হটস্পট ফোল্ডারটি ওপেন করে নিব। লগইন অপশনে ডাবল ক্লিক করলে হটস্পটের ডিফল্ট লগইন পেজটি ওপেন হয়ে যাবে। এই হটস্পটের লগইন পেজটি কাস্টমাইজ করার জন্য আমরা লগইন অপশনে এসে মাউসে রাইট ক্লিক করে নোটপ্যাডের মাধ্যমে ওপেন করে নিব। এখানে মাইক্রোটিকের হটস্পটের ডিফল্ট লগইন পেজটি সাধারণত HTML কোডে লেখা থাকে। কাস্টমাইজ বা মডিফাই করার জন্য আমরা পছন্দ অনুযায়ী এডিট করে নিতে পারি। যেমন আমরা এখানে পাওয়ার্ড বাই মাইক্রোটিক রাউটার OS এই লাইনটি এডিট করে পাওয়ার্ড বাই এনটিপি একাডেমিয়া টাইপ করে দিয়ে সেভ করে নিতে পারি। মাইক্রোটিকের হটস্পটের লগইন পেজটিতে এসে রিলোড করে দেখতে পাবো এটি কাস্টমাইজড হয়ে গিয়েছে। এরপর আমরা ইউজার নেম অপশনটিতে এসে এডিট করে ইউজার নেম টাইপ করে সেভ করে নিতে পারি। তারপর আবার লগইন পেজটিতে এসে রিলোড করে দেখতে পারি, দেখা যাবে এটি কাস্টমাইজড হয়ে গিয়েছে। এরপর লগ ইনটু হটস্পট সার্ভিস এই লাইনটি মডিফাই করে লগ ইনটু এনটিপি একাডেমিয়া হটস্পট সার্ভিস টাইপ করে সেভ করে নিতে পারি। তারপর লগ ইন পেজটিতে এসে রিলোড করে দেখতে পাবো এটিও কাস্টমাইজড হয়ে গিয়েছে। এবার এই কাস্টমাইজড করা হটস্পট লগ ইন পেজটি মাইক্রোটিকে সেভ করার জন্য গত টিউটোরিয়ালে আমাদের তৈরিকৃত হটস্পটটি ডিসেবল করে নিব এবং ফাইলস থেকে ফাইল এবং এরপর হটস্পট এই ফোল্ডারটি ডিলিট করে দিব। এই ক্ষেত্রে অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে যে ডিফল্ট লগইন পেজটি ডিলিট করার পূর্বে এটির ব্যাকআপ যেন আমরা নিয়ে রাখি, পরবর্তীতে কোনো প্রয়োজন হলে আমরা যেন এটি ব্যবহার করতে পারি। এবার আমাদের কাস্টমাইজ করা সম্পূর্ণ হটস্পট ফোল্ডারটি কপি করে উইনবক্সের ফাইলস মেনুতে এসে ফাইল অপশনে পেস্ট করে দিব। তাই আইপি অপশন থেকে হটস্পট অপশনে এসে ডিসেবল করা হটস্পটটি এখন এনেবল করে দিতে হবে। এরপর ব্রাউজার থেকে আমাদের ক্রিয়েট করা হটস্পট অর্থাৎ ntp1.com টাইপ করে এন্টার দিলেই মাইক্রোটিকের কাস্টমাইজ করা হটস্পট লগইন পেজটি শো করবে। এভাবেই আমরা খুব সহজেই আজকের ভিডিওতে শিখে নিলাম মাইক্রোটিকে কিভাবে বেসিক লেভেলে হটস্পটের লগইন পেজটি কাস্টমাইজ করতে হয়। পরবর্তী ভিডিওতে আমরা অ্যাডভান্স লেভেলে কিভাবে হটস্পটের লগইন পেজটি কাস্টমাইজ করতে হয় তা দেখে নিব। আজকের ভিডিওটি এই পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে জানাচ্ছি আন্তরিকভাবে ধন্যবাদ। আগামী ভিডিওতে মাইক্রোটিকের অন্য একটি ভিডিও নিয়ে আবারও হাজির হব আপনাদের মাঝে। সেই পর্যন্ত সবাই ভালো এবং সুস্থ থাকুন। লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে এইভাবেই সবসময় এনটিপি একাডেমিয়ার সাথেই থাকুন। গ্রোয়িং উইথ এনটিপি একাডেমিয়া অ্যান্ড টেক কেয়ার অফ ইউরসেলফ। আল্লাহ হাফেজ।